আসসালামু আলাইকুম। আচ্ছা, তো আজকে আমরা মূলত সার্ভের মেইন যে কাজটা, গত পর্বে আমরা মোবাইলে দেখেছিলাম যে মোবাইলে কীভাবে আমরা সেটআপ দেবো, সেটআপ দেওয়ার পরে হুয়ার কানেক্ট করে আমরা অ্যাকাউন্টে যাব। তো আজকে ওই সেম কাজটাই, এখন পরবর্তী যে কাজটা, অর্থাৎ মোবাইলে কানেক্ট করার পরবর্তী যে কাজটা দেখেন এরকম। আমি এখানে একটা ব্রাউজার নিয়ে নিয়েছি, ইনকগনিশো। তো এখানে আমি জাস্ট এরকম এই যে একটা প্রোফাইল ক্রিয়েট করে সেখানে আইপি কানেক্ট করছি। আইপি কানেক্ট করার পর রান দেওয়ার পরে এই যে আমার এরকম আরেকটা ব্রাউজার আসছে। তো এই যে ব্রাউজারে আমরা জাস্ট এই যে হুয়ারে চেক করে নিয়েছি, দেখেন আমাদের 100%। তো এরপরে আমরা কি করব, মাই পয়েন্টসে যাব। মাই পয়েন্টস লিখে সার্চ করলাম। তাহলে মাই পয়েন্টস লিখে সার্চ করলে আমাদের কাছে এই যে মাই পয়েন্টের ওয়েবসাইট চলে আসছে। তাহলে মাই পয়েন্টের ওয়েবসাইট যদি আমাদের কাছে চলে আসে, আমরা এখানে জাস্ট সিম্পলি কী করবো, লগ ইনে চাপ দিব। তো লগ ইনে চাপ দেওয়ার পরে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা তখন কি করব, এই যে আমরা যে নোটপ্যাডে সেভ করে রাখছিলাম যে ইমেল, পাসওয়ার্ড, তারপর হচ্ছে তার নাম কি, ঠিকানা, বয়স, এই যে আমরা যে ডিটেলসগুলো দিছিলাম এগুলো আমি এখানে সেভ করে রাখছি। তো আমি এই যে এই মেইলটা দিয়ে এখানে লগ ইন করবো। আচ্ছা, তো আমি মেইল দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পরে আমি কি করব, এখানে হচ্ছে লগ ইন করে দেবো। তাহলে লগ ইন করলে দেখেন, লগ ইন করে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, এটা লোড নিতে একটু সময় নেয়। আচ্ছা, তো আমাকে এখানে ট্রাফিক লাইট সিলেক্ট করতে বলতেছে। তো দেখেন এই যে লগ ইন হয়ে গেল। আচ্ছা, আপনারা এরকম যদি কখনো আসে, মোবাইলে হোক বা যেখানেই হোক, এরকম আসলে আপনারা এটা সেভ করবেন না, কারণ অনেকগুলো অ্যাকাউন্ট আপনাদেরকে কাজ করতে হবে। যে সেভ করলে দেখা যাবে যে পরবর্তীতে বারে বারে এটা হচ্ছে সাজেস্টেড আসতেই থাকে। তো এটা কিন্তু বেশ একটা বিরক্তিকর। তো এই জন্য সেভ করার দরকার নেই, আপনারা জাস্ট নোটপ্যাডে সেভ করে রাখবেন, এটাই যথেষ্ট। ব্রাউজারে আলাদা করে সেভ করার দরকার নেই। আচ্ছা, তো আমরা সার্ভেতে চলে আসার পরে দেখেন এরকম একটা, যখনই আমরা সার্ভেতে ক্লিক করব তখন আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমাদের সার্ভেগুলো শো করবে কিছুক্ষণের মধ্যে, লোড নেওয়া শেষ হলেই। আচ্ছা, তো দেখেন আমাদের এখানে এই যে সার্ভেগুলো কিন্তু চলে আসছে। তো এই যে সার্ভেগুলো আসছে যখন, তখন আমরা কি করব, এই যে টেক্সট সার্ভে, টেক্সট সার্ভে আপনার মোবাইলে এরকম টেক্সট সার্ভে অপশন পাবেন। টেক্সট সার্ভে অপশন করলে দেখেন একটা নতুন ব্রাউজারে, নতুন ট্যাবে নিয়ে গিয়ে আপনার কিন্তু এই সার্ভেটা শুরু হবে। মোবাইলে অনেক সময় বড় বড় সার্ভেগুলো লোড নিতে চায় না, এই জন্য অনেক সময় বের করে দেয়। তবে এই সার্ভে অনেক সময় এই পিসিতেও যে একদম বের করে দেয় না তা না। এখানে আসলে কি, যে ওদের নির্দিষ্ট কিছু ক্যাটাগরি থাকে, যে ক্যাটাগরি সার্ভেগুলো নিতে চায়, এইগুলো আপনাদেরকে প্রশ্নটা দেখে বুঝতে হবে। তো আপনারা যেহেতু প্রথম শুরু করতেছেন, যারা এক্সপিরিয়েন্সড আছেন তারা জানেন যে কীভাবে সার্ভে ধরতে হয়। যারা একদম নতুন আছেন তাদেরকে বলবো যে একটু ধৈর্য ধরে কাজটা শুরু করেন, যখন আপনি প্রশ্নগুলো বুঝে যাবেন। যে কারণ বারে বারে কিন্তু রিপিট প্রশ্ন করা হয়, তো এই রিপিট প্রশ্নগুলো যখন আপনি একবার বুঝে যাবেন তখন দেখবেন যে আপনার কাছে কাজটা কত সহজ লাগে। যে কোনো কাজেই মানে একদিনের কাজ আর 10 দিনের কাজের মধ্যে অবশ্যই একটা পার্থক্য থেকেই যায়। তো ওই জন্যই আপনাদেরকে বলবো যে ধৈর্য ধরে প্রথম যে সময়গুলো যাবে, এই ধৈর্য ধরে এইগুলো একটু অপেক্ষা করবেন। তাহলে দেখবেন যে আশা করি আপনার আর্নিংয়ের যে চিন্তাটা, এটা আপনাকে আর কখনো করতে হবে না, কারণ এখান থেকে এত এত পরিমাণ টাকা আর্নিং করা সম্ভব, মানে আপনি চিন্তাও করতে পারবেন না। ডে মানে মান্থলি এখান থেকে 40-50 হাজার অনায়াসেই, যারা মোটামুটি মোটামুটি মানের যারা কাজ করে তারাও কিন্তু এখান থেকে মান্থলি অনায়াসেই 40-50 হাজার টাকা কামাই করে ফেলে। যারা মনে করেন যে বড় অথবা ওল্ড এক্সপেরিয়েন্সড, তারা কিন্তু দেখা যায় যে সপ্তাহেই তারা টার্গেট রাখে যে তারা এই সপ্তাহে $200 উইথড্র করবে। কারণ দেখেন যে 1200 পয়েন্ট করলেই আপনার 15 বা এরকম ডলার সামথিং হয়ে যায়। যদিও আমরা এই যে গিফট কার্ডগুলো রেট কম পাই, বাট দেখেন আপনি জাস্ট একটা যদি করেন তাহলে আপনার 1105 হয়ে যাচ্ছে। তো এইখানে আপনার অলরেডি মনে করেন যে 900 যদি থাকে তাহলে 11 আর 900 2000। তো এরকম একটা দুইটাও যদি করেন, তারপর এটা দেখেন 680। তো এটা একটা করলে আমার দেখা যাচ্ছে যে মোটামুটি পয়েন্ট উঠে যায়, তারপর এটা 425। তো এরকম বড় বড় সার্ভেগুলো প্রায় থাকে।
তো এগুলো দেখা যায় যে একটা দুইটা করতে পারলেই মোটামুটি আর কোনো মানে বেশিক্ষণ লাগে না আসলে। ওই প্রথম দিকে আপনার মোবাইলে অনেক সময় একটু ঝামেলা হয়, সবগুলো সার্ভে লোড নিতে চায় না। তো মোবাইলের যারা কাজ করবেন একটু ধৈর্য ধরে কাজ করবেন। দেখা যাবে যারা ল্যাপটপে বা পিসিতে কাজ করে তাদের হয়তো একটা আইডি কমপ্লিট করতে একদিন লাগবে, যারা মোবাইলে কাজ করবে তাদের সর্বোচ্চ 2 দিন লাগতে পারে, এর বেশি লাগে না। তো দেখেন একটা আইডি জাস্ট আপনি 2400 পয়েন্ট করে আমাকে জমা দিয়ে দিবেন, আপনি কিন্তু সাথে সাথে আমার কাছ থেকে 800 টাকা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, তো সার্ভেটা লোড নিচ্ছে, এগুলো লোড নিতে কিন্তু মাঝে মাঝে বেশ ভালোই সময় নেয়, হোক সেটা মোবাইলে হোক সেটা পিসিতে। তো একটু ধৈর্য ধরে আপনাদেরকে কাজগুলো করতে হবে। আচ্ছা, তো ওরা আমার কাছে একটা কোশ্চেন করছে কি, ডাজ ইউর হাউস হোল্ড অন এনি ফলোয়িং প্রোডাক্ট, অর্থাৎ আপনার বাসায় কি এই জিনিসগুলোর মধ্যে কোনোটা আছে? তো আপনি কি, আমার বাসায় ডিজিটাল ক্যামেরা আছে, ট্যাবলেট আছে, ওয়াশিং মেশিন আছে, রেফ্রিজারেটর আছে, লন লন মাওয়ারটা আপনারা চেষ্টা করবেন না দেওয়ার। তারপরে ধরেন ব্লুরে প্লেয়ার, আমরা যেটাকে ডিভিডি প্লেয়ার বলি, অত আউটডোর বারবিকিউগুলো, এগুলো সবগুলো আছে। আপনারা চেষ্টা করবেন যে যতগুলো সম্ভব, যে একটা নর্মাল মানুষের বাসায় যেগুলো থাকতে পারে এগুলো চেষ্টা করবেন যে সবগুলাই আপনারা দাগাইতে। তাতে করে কি হবে যে মানে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে এইখানে যে জিনিসগুলা তারা দাগাইতে বলে, এইগুলোর মধ্যে এই সার্ভেগুলোর টপিকগুলো থাকে। যে দেখা যাবে যে আপনাকে বলছে যে আপনার মধ্যে এরকম আছে কি না, আপনার সার্ভের টপিক হয়তো বা দেখা যাবে যে আপনি লাস্ট কোনো একটা শপে একটা ইলেকট্রনিক জিনিস কিনছেন, তার উপরে ওই জিনিসটা কেমন ছিল, ওটার দাম আপনার কাছে কেমন মনে হয়েছে, এই ধরনের বিভিন্ন প্রশ্ন করে। তো আমরা আরেকটু ভিতরে যাই, ভিতরে গেলেই বুঝতে পারবেন যে আসলে কীরকম। তো দেখেন প্রথম প্রশ্ন আমি যখনই উত্তর দিয়ে দিছি, তো তারা আমাকে পরবর্তী আরেকটা পেজে নিয়ে গেছে। আর এই পরবর্তী পেজে আপনার লিঙ্কটার দিকে যদি একটু খেয়াল করেন, মোবাইলে যারা কাজ করবেন তারা হিস্ট্রিতে গেলে এই লিঙ্কটা পেয়ে যাবেন, সেটাও আমি দেখা দিব। তো এই লিঙ্কটার দিকে একটু যদি খেয়াল করেন, যে আগে একটা লিঙ্ক ছিল, এখন কিন্তু লিঙ্কটা চেঞ্জ হয়ে গেছে। এবং এই যে লিঙ্কগুলো যখন চেঞ্জ হবে, এই লিঙ্কগুলো কিন্তু আমরা মানে এই যে সার্ভে বাইপাসের একটা মেথড আছে, অর্থাৎ আমি একটা সার্ভে যেটা ধরলাম এটা মোটামুটি ছিল 24 মিনিটের। তো এই ক্ষেত্রে আমাকে 213 পয়েন্ট দিচ্ছে। এখন দেখা যায় যে এখানে এই 213 পয়েন্টের জন্য আমার মোটামুটি ধরেন যে 50-60টা বা তার বেশি অ্যান্সার করতে হবে কোশ্চিন, বিভিন্ন কোশ্চিনারিগুলা। তো অনেক এই ধরনের লিঙ্কগুলো কী হয়, এই ধরনের লিঙ্কগুলো আপনারা আমাকে দিবেন। আপনারা আমাকে দিলে আমার কাছে সার্ভে বাইপাস মেথড আছে। বাইপাস মেথড হলে কী হবে, যে এই লিঙ্কটা আপনি আমাকে যখন দিলেন, আমি ওই লিঙ্কের উপর ভিত্তি করে আপনাকে আরেকটা রিটার্ন লিঙ্ক দিব, যে লিঙ্কটা আপনি জাস্ট কপি পেস্ট করবেন আপনার এই যে এরকম নতুন ব্রাউজারে। আমি আপনাকে এইটাতেই একটু পরে দেখাই দিচ্ছি যে কীভাবে বাইপাস করে, বাইপাসের মেথডটাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে আমি কীভাবে বাইপাস করে আপনাদেরকে দিব। আপনাদেরকে জাস্ট কী করতে হবে, এই যে লিঙ্কটা যখন আসবে এরকম, অর্থাৎ আগে একটা লিঙ্ক ছিল, লিঙ্কটা চেঞ্জ হয়ে এটা আপনারা কী করবেন, এই যে এরকম ব্রাউজারের এখানে গো লগইনে গেলে এরকম 3 ডটে যদি ক্লিক করেন, এখানে গেলে আপনারা দেখবেন যে এই যে হিস্ট্রি, তাহলে এই হিস্ট্রিতে গেলে এই হিস্ট্রিতে ক্লিক করলেই দেখবেন যে এখানে দেখেন কতগুলো লিঙ্ক আসছে। তাহলে আমার প্রথম লিঙ্ক ছিল সার্ভে মাই পয়েন্টস। আমি যখন প্রথম ক্লিক করছি একটা সার্ভেতে, তখন আমার এই লিঙ্কটা ছিল। যখন আমি একটা প্রশ্নের উত্তর দিলাম, এই যে কয়েকটা টিক দিলাম, তখন আমার ছিল এই লিঙ্কটা। এবং এখন আমি যখন আসছি, এই যে এখানে দেখেন এই লিঙ্কটা কিন্তু আমার এখনকার। তো আপনারা কী করবেন, হিস্ট্রিতে যাবেন। হিস্ট্রিতে গেলে এই লিঙ্কটার উপর এরকম করে যদি চাপিয়ে ধরেন, মোবাইলের ক্ষেত্রে এরকম চেপে ধরলে, অথবা যারা পিসিতে কাজ করবেন তারা জাস্ট রাইট বাটন যদি চাপ দেন, তাহলে এরকম একটা অপশন চলে আসবে। এখানে দেখবেন যে কপি লিঙ্ক অ্যাড্রেস লেখা আছে। তো এই কপি লিঙ্ক অ্যাড্রেস, এই কপি লিঙ্কটা কপি করে আপনি জাস্ট কী করবেন, আমাকে এই যে ইনবক্সে এরকম করে পাঠিয়ে দেবেন। পাঠিয়ে দেওয়ার জন্য আপনার নিয়ম কী থাকবে, যে এরকম ধরেন পেস্ট করলেন, এই যে ডট ডটের আগে একটা হ্যাজ অথবা ইমোজি, অথবা এই যে এবং হচ্ছে .com-এর আগে এরকম একটা হ্যাজ অথবা ইমোজি। একটু খেয়াল করেন, এই যে দেখেন .com-এর আগে আমি একটা হ্যাশ দিছি, এখানে HTTP-র পরে একটা হ্যাশ দিছি। এতে করে কী হবে, যে এই লিঙ্কটা মেসেঞ্জার আর হচ্ছে ডিটেক্ট করতে পারবে না। কারণ মেসেঞ্জার যদি ডিটেক্ট করে, কারণ আমরা অলরেডি কী করতেছি, যে বাংলাদেশে বসে কিন্তু আমি আমেরিকার হয়ে কাজটা করতেছি। তো মেসেঞ্জার যখন আপনার মোবাইলে একটা লিঙ্ক পাবে, এবং হচ্ছে এই সেম লিঙ্ক আপনি যখন ওখানে মারতে যাবেন, তখন দেখা যাবে যে তারা হচ্ছে অনেক সময় ডিটেক্ট করে ফেলে। এক্ষেত্রে ওই যে আইডিগুলো নষ্ট হওয়ার চান্স বেড়ে যায়। তো আপনারা যখন এরকম করে দিবেন, তখন কিন্তু আর আইডি নষ্ট হওয়ার চান্সটা অনেকটা কমে যাবে। ঠিক আছে, তো আচ্ছা, তাহলে এখান থেকে আমরা আরেকটা সার্ভে ধরে ফেলি। তাহলে এই সার্ভের লিঙ্কটা আপনি আমাকে দিলে এটা আমি বাইপাস করে দেবো। আচ্ছা, আরও কিছু আমরা সার্ভে একটু দেখি যে আর কীরকম প্রশ্ন থাকে। একটু আগে যেমন দেখলেন একটা প্রশ্ন আসলো, এবারে নতুন করে তারা আমাদেরকে 23 মিনিটের 680 পয়েন্টের একটা সার্ভে আমরা ধরব, দেখি তারা আমাদেরকে কী প্রশ্ন করে। আচ্ছা, এই লোড হইতে হইতে আমি আপনাদেরকে আরেকটা ট্রিক্স একটু বলে দিই। অনেক সময় দেখবেন যে এই প্রশ্নের উত্তরগুলো আপনারা পাচ্ছেন না, বা আপনাদের কাছে মনে হবে আনকমন,
যেমন অনেক সময় প্রশ্ন করে যে আমেরিকার কোন কোন দোকানে আপনি খাইতে যান, অথবা ধরেন যে ওখানে এই কোন কোন রেস্টুরেন্টে আপনি যান। এখন আপনি তো জানেন না যে কোন কোন রেস্টুরেন্ট আছে, সেক্ষেত্রে আপনি কী করবেন, অন্য মোবাইলের একটা ব্রাউজার নেবেন। যেমন ধরেন যে আপনি গোলগিনে কাজ করতেছেন, বাট আপনার এমনি নর্মাল মোবাইলের বিভিন্ন ব্রাউজার থেকে, অনেকে ক্রোম ব্রাউজার পছন্দ করে, অনেকে নিজেদের যার যার মোবাইলের একটা নিজস্ব ব্রাউজার থাকে। তো এইগুলাতে আপনারা কী করবেন, এই ব্রাউজারে ওপেন করার পরে সার্চ অপশনে গিয়ে আপনারা জাস্ট কী লিখবেন, ওপেন এআই লিখে সার্চ দিলে দেখেন আপনার কাছে এই যে এরকম একটা চ্যাটবট চলে আসবে। আপনারা এই যে ওপেন এআই, এই যে এটাতে ক্লিক করলে কী হবে, এটাতে ক্লিক করলে দেখেন, এটাতে ক্লিক করলে তারা আপনার কাছে লগ ইন চাইবে। তো অলরেডি আমি এটাতে লগ ইন করাই আছে আমার। এই যে দেখেন এখানে আমি এটা হচ্ছে সেভ করে রাখছি। তো এটাতে ক্লিক করলে আমার এটা চলে আসবে। আপনারা এখানে জাস্ট সাইন আপ করে নেবেন ChatGPT-তে, অথবা এই যে আপনারা ডিরেক্ট chatgpt.com লিখেও যদি সার্চ দেন, হ্যাঁ, তবুও কিন্তু আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তো এটা লোড হওয়ার পরে এই যে আমার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এখানে আমি কিন্তু যাই সার্চ করব তারই কিন্তু আমি উত্তর পেয়ে যাব। যেমন ধরেন এখানে কি লিখছে, হুইচ অফ দ্য ফলোইং টাইপস অফ আউটডোর গ্রিলস ডু ইউ কারেন্টলি আউন। কোন ধরনের আউটডোর গ্রিলটা আপনার কাছে আছে। আমার কাছে এই মুহূর্তে ধরেন স্মোকার একটা গ্রিল আছে, ইলেকট্রিক আছে, গ্যাস আছে, চারকোল আছে, গ্যাস পোর্টেবল। আপনারা চেষ্টা করবেন প্রথম দিকের একদম শুরুর দিকে যে প্রশ্নগুলো, এগুলোতে চেষ্টা করবেন যে যতটা সম্ভব বেশি দাগানোর, তাতে করে আপনাদের কী হবে, সার্ভেগুলো ম্যাচ হবে। অর্থাৎ অনেক সময় সার্ভেগুলো বের করে দেয় এরকম হবে না, সেক্ষেত্রে আপনারা ম্যাচ করবেন। কিন্তু যেগুলা অনেক সময় ওরা এই ধরনের ট্রিকি কোশ্চেন দেয় যে এগুলোতে অনেক কিছু এক্সিস্টই করে না, যেমন বিশেষ করে রেস্টুরেন্টের নামের ক্ষেত্রে বা কোনো একটা দোকানের নামের ক্ষেত্রে এরকম বিভিন্ন সময় তারা যে কোশ্চেনগুলো দেয়, দেখা যায় যে ওই নামগুলো আসলে এক্সিস্টই করে না। দেখা গেল যে আপনাকে বলছে যে অমুক দোকানে আপনি শেষ মাসে কয় টাকা খরচ করছেন, তো আপনি দিলেন, ভাবলেন যে মিনিমাম কিছু না কিছু আমি খরচ করছি, দিয়ে দিলেন। কিন্তু অ্যাকচুয়ালি আপনি গুগলে সার্চ দিয়ে দেখবেন যে ওই নামের কোনো দোকানই নেই। ঠিক আছে, অথবা দেখবেন যে ওই নামের দোকানটা 1980 সালে বা 90 সালে বা 2000 সালে যে কোনো কারণে হোক ওই কোম্পানিটাকে ব্যান করে দেওয়া হয়েছে। তো এরকম অনেক সময় ওরা ট্রিকি কোশ্চেনগুলো দেয়, তো ওইগুলোর ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। তাহলে এখানে দেখেন আবার কিন্তু নতুন লিঙ্ক একটা আমার কাছে চলে আসছে। আর এইগুলাতে একটু খেয়াল রাখবেন যে এই যে RID এরকম 25 লেখাটা যখন পাবেন তখন বুঝবেন যে আপনার নতুন লিঙ্ক কিন্তু রেডি। এই লিঙ্কটাই জাস্ট আপনি আমাকে যখন এই যে আবার এই যে হিস্ট্রিতে গিয়ে আমি যদি একটু রিফ্রেশ করলে দেখেন এই লিঙ্কটা কিন্তু আমার কাছে চলে আসছে। তাহলে এই লিঙ্কটা যখন চলে আসবে আমি আবার সিম্পলি এরকম কপি লিঙ্ক অ্যাড্রেস করে আপনারা আমাকে দিয়ে দিবেন, দিয়ে দিলে আমি আপনাদেরকে একটা রিটার্ন লিঙ্ক দেবো। আচ্ছা, লিঙ্কটা কীরকম হবে এটাও আমি দেখাই দিই, যেহেতু আমরা অলরেডি 2টা সার্কিটে ঢুকে গেছি লিঙ্কটা। আচ্ছা, লিঙ্কের জন্য আমরা একটু চলে যাব বাইপাস মেথডে। বাইপাস মেথডের জন্য আমাদের কাছে অপশন আছে বাউল। আচ্ছা, বাউল কি এটা আপনারা বুঝবেন না, বা এটা বোঝানো মানে এতটা সহজও না। ঠিক আছে, আপনারা জাস্ট এতটুকু জানেন যে সার্ভে বাইপাস করা সম্ভব এবং বাইপাসের একটা মেথড আছে। আচ্ছা, তো বাউলে এন্ট্রি করলে আমাদের কাছে এই যে এরকম একটা চলে আসবে। হ্যাঁ, এরকম একটা চলে আসার পরে আমরা এখানে আপনারা লিঙ্কগুলো দিবেন। তো আমি এই যে লিঙ্কগুলো আমি এখানে অলরেডি দিছি, এই লিঙ্ক থেকেই আমরা অলরেডি 2টা লিঙ্ক পেয়েছি, তাই তো আমরা এটা একটা লিঙ্ক নিলাম আর এখানে আরেকটা লিঙ্ক পেয়েছি, এটা একটা লিঙ্ক। এই লিঙ্কটাতে আরেকটু হয়তো আমাদেরকে সামনে যাইতে হইতে পারে। এই যে দেখেন, আচ্ছা, এটা অলরেডি লিঙ্ক হয়ে গেছে। এই যে এরকম যদি দেখেন যে 0 শুরু হয়ে গেছে, ঠিক আছে, এরকম যদি কখনো দেখায় যে এখানে একটা টান দিয়ে দেখেন এখান থেকে শুরু হয়ে দেখেন এখান থেকে আপনি এখনও 0%, আমি একটা দাগা দেখাচ্ছি। আচ্ছা, এই কোশ্চেনগুলোর অ্যান্সারগুলোই মূলত আমি আপনাদেরকে দেখাইতে চাচ্ছি। যে এখানে প্রশ্ন করছে কি যে ইন হুইচ অফ দ্য ফলোয়িং বিজনেস ইন্ডাস্ট্রিজ অর মার্কেটস ইফ ডু ইউ অর এনি মেম্বার অফ ইউর ইমিডিয়েট ফ্যামিলি অর হাউসহোল্ড কারেন্টলি ওয়ার্ক। তো এই ক্ষেত্রে আপনারা সবসময় খুঁজবেন যে এখানে আইটি বা কম্পিউটার সফটওয়্যার। আপনারা আমি প্রোফাইল ক্রিয়েটের একটা ভিডিও আপনাদেরকে দেখাইছিলাম, এই ভিডিওটা যারা দেখেন না অবশ্যই দেখবেন, নাহলে আপনারা কিন্তু আইডিগুলো নষ্ট করবেন। আমি চাই না আপনারা আমার একটা আইডিও নষ্ট করেন, তো ওইটা দেখবেন। তো ওইখানে আমরা কিন্তু সিলেক্ট করছিলাম যে আমার জব হচ্ছে আমি একটা কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং আমি ওই কোম্পানির একজন ডিরেক্টর। তো এখানে দেখেন এখানে কিন্তু কম্পিউটার সফটওয়্যার রিলেটেড কোনো প্রশ্ন নাই। তো এই জন্য আমি দিব কি এখানে নান অফ দ্য অ্যাবভে ক্লিক করব এবং হচ্ছে কী করবো, নেক্সট করব। তাহলে নেক্সট করলে আমার কাছে আবার কি পরবর্তী কোশ্চেন চলে আসবে। আচ্ছা, তো দেখেন ওই লিঙ্কে আমরা যখন সার্চ দিলাম, আমরা সার্চ দিলে এরকম কিন্তু এখানে অনেকগুলো লিঙ্ক আমরা পেয়ে গেছি। তার মধ্যে এখানে দেখেন
যে এই যে লিঙ্কগুলো, এই লিঙ্কগুলো আসলে কি সার্ভিস শেষ হওয়ার পরে আপনাদেরকে একটা লিঙ্ক দেবে। সবগুলোর যে বাউল হবে এমনটা না, সব সার্ভে যে বাইপাস হবে এমনটা না, যেগুলো বাইপাস হবে না সেগুলো আপনাদেরকে একটু কষ্ট করে ম্যানুয়ালি করতে হবে। বাট বাইপাস হলে সুবিধা কি দেখেন, কি দেখাই যে এখানে আপনারা আমার কাছে লিঙ্ক চাইবেন, আমি যদি আপনাদেরকে লিঙ্ক দেই, যদি বলি যে লিঙ্ক আছে বা একটা লিঙ্ক যদি আমি আপনাকে পাঠাই, তাহলে এই যে এরকম একটা লিঙ্ক আমি আপনাকে পাঠাই দিব। দেখেন ঠিক আছে, আমি এরকম একটা লিঙ্ক আপনি হয়তো আমাকে দিছিলেন, আমি এখন জাস্ট এই যে আমি কি করলাম, এরকম একটা লিঙ্ক আপনাকে দিলাম। এরকম একটা লিঙ্ক আপনি যখন আমি যখন আপনাকে দিব, তখন আপনি কি করবেন, এই লিঙ্কটাতে দেখেন কি কি আছে আর কি কি নাই। এই লিঙ্কটার দিকে একটু খেয়াল করলে দেখবেন লাস্টের দিকে সিগনেচার আছে, বাট ট্রানজ্যাকশন আইডির এখানে দেখেন XX দিয়ে সানিয়াত আছে, অর্থাৎ এই ট্রানজ্যাকশন আইডিটা কিন্তু আপনাকে বসাইতে হবে। এখন ট্রানজ্যাকশন আইডি কোনটা, আপনি যে লিঙ্কটা দিছিলেন ওইখানে একটু খেয়াল করেন, দেখেন এইখানে এই যে ট্রানজ্যাকশন আইডি, এই ট্রানজ্যাকশন আইডিতে কিন্তু একটা আইডি আছে। তাহলে এটা আপনি কি করবেন, এটা কপি করে নেবেন। তাহলে ট্রানজ্যাকশন আইডিটা আমি কপি করে নিলাম। এটা আমি কি করব, এই যে ধরেন এখানে আমি পেস্ট করে দিলাম। আর আগের যে আমি যে লিঙ্কটা আমি আপনাকে দিলাম, এই লিঙ্কটা আপনি কপি করলেন, ঠিক আছে। এই লিঙ্কটা আপনি কপি করার পরে কি করলেন, এখানে হলো বসাইলেন। এখানে বসানোর পরে এই যে ট্রানজ্যাকশন আইডি যেটা আছে এটা আপনি ডিলিট করে দিবেন। আর হচ্ছে সিম্পলি এইখান থেকে যে ট্রানজ্যাকশন আইডিটা কপি করলেন সেটা হচ্ছে এরপরে এই যে বসাই দিবেন। এখানে অলরেডি বসেই আছে, তাহলে এটা আমি বসাই দিলাম, আমার লিঙ্ক কিন্তু রেডি। আর আমি যখন এরকম করে দিব, আপনারা কি করবেন, যখন মারবেন তার আগে এই যে হ্যাশটা রিমুভ করে দিবেন, ঠিক আছে, হ্যাশটা রিমুভ করে দিবেন। তাহলে হ্যাশটা রিমুভ করে দিবেন, এই যে এখানে তাহলে এটা কপি করে আমি কি করব, এরকম করে ধরেন কাট করে নিলাম। এরপরে আমি আমার এই যে ব্রাউজারে চলে গেলাম, যেখানে আমি যা এই বাউলের লিঙ্কটা মারবো। তাহলে এখানে জাস্ট একটা নতুন ট্যাবে আমরা কি করব, পেস্ট করে দিলাম। তাহলে এই পেস্ট করে দেওয়ার পরে এই যে আমি যে লিঙ্কটা পেস্ট করলাম, এটা জাস্ট আমি ইন্টার দিলে আমি কিন্তু পয়েন্ট পেয়ে যাব। কিন্তু কিন্তু এখানেই হচ্ছে গুরুত্বপূর্ণ কথাটা, যে আমার সার্ভেটা কত মিনিটের ছিল, 24 মিনিটের সার্ভে কিন্তু ছিল। তাহলে আমাকে 24 মিনিট অপেক্ষা করতে হবে, অর্থাৎ এটা আমার 10:57 শুরু হয়েছিল, 10:57 শুরু হয়েছিল, এবং আমি তাহলে 24 মিনিট পরে যদি মারতে চাই তাহলে আমার 10:20 কিন্তু মারতে হবে। তো দেখেন এখন বাজে হচ্ছে 11:08, তো আমি 10:20 পর্যন্ত একটু অপেক্ষা করব, ঠিক আছে। ততক্ষণে আমরা পিসিতে যারা কাজ করবেন তারা আরেকটা সার্ভে ধরতে পারেন, বাট যারা মোবাইলে কাজ করবেন তারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন, ঠিক আছে। আরেকটা নতুন সার্ভে সর্বোচ্চ একটা আপনি ধরতে পারেন, এর বেশি না, ঠিক আছে। এর বেশি ধরতে গেলে তখন কিন্তু ঝামেলায় পড়ে যাবেন, দেখা যাবে যে তখন আপনার আইডি নষ্ট হয়ে যাচ্ছে বা ফোন স্লো হয়ে যাচ্ছে, এরকম সমস্যা হবে। তো এর মধ্যে আমরা হচ্ছে আরেকটা লিঙ্ক আমি নিয়েছিলাম, তো এর মধ্যে আমরা একটু দেখে নিই যে ওই লিঙ্কটার কী অবস্থা, ওই লিঙ্কের আমরা কোনো বাউল লিঙ্ক পাচ্ছি কিনা। তো এই লিঙ্কগুলো দেখেন একটা বাউল লিঙ্ক কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি, এই যে জাম্পার থেকে। আমরা জাস্ট এটা কপি করে নিব এবং একইভাবে আমরা কি করব, এই যে এখানে জাস্ট এটা পেস্ট করলাম। দেখেন এখানে একইভাবে দেখেন ট্রানজ্যাকশন আইডি জায়গাটা ফাঁকা আছে, বাকি কিন্তু সব কমপ্লিট। তো ট্রানজ্যাকশন আইডি, এই যে আমরা যে লিঙ্কটা এখনই দিলাম সেখানে কিন্তু ট্রানজ্যাকশন আইডিটা ছিল। আচ্ছা এটা আমি একটু কপি করি, ঠিক আছে। আচ্ছা এটা এটা না, এই যে আমরা এখান থেকে তাহলে দেখেন এই যে লাস্টের দিকে এখানে দেখেন RID, এই RID, ঠিক আছে, এরকম এটাই হচ্ছে আমার এইখানকার ট্রানজ্যাকশন আইডি। তো এইটা হচ্ছে আমি কি করব, এই জায়গায় বসায় দেব। এই জায়গায় বসায় দিলে আমার লিঙ্ক রেডি। আমি এরকম করে আপনাকে হ্যাশ দিয়ে পাঠাবো, আপনি হ্যাশটা রিমুভ করে দিবেন। দেওয়ার পরে এটা কি করবেন, এটা কাট করে এই যে আবার আরেকটা নতুন ব্রাউজারে নিয়ে রাখলেন। তাহলে এইটা 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 আমার সার্ভে ছিল হচ্ছে এটা আমার সার্ভে আসে হচ্ছে 23 মিনিট, অর্থাৎ 23 মিনিট পরে আমি কিন্তু এটার বাউল করব। অর্থাৎ আমি এটা শুরু করছিলাম হচ্ছে 11:02-এ, তাহলে 23 মিনিট হলে এটা আমার 25-এ শেষ হবে, ঠিক আছে। তাহলে এটা 25-এ শেষ হবে। আচ্ছা যদি কখনো দেখেন যে আমি বলছি যে লিঙ্ক হচ্ছে না বা আচ্ছা, এই যে আরও কিছু ইনফরমেশন আমরা একটু তাহলে এখানে দিয়ে দিই, সেটা হচ্ছে হাউ ওল্ড আর ইউ, আমার বয়স। তাহলে বয়স আমি আপনাদেরকে যে প্রোফাইল দিব সেই প্রোফাইলে একটু দেখবেন যে এখানে বয়সটা দেওয়া আছে। এখানে বয়স কত, 44, ঠিক আছে, এই যে 44 বছর বয়স। তাহলে এখানে আমরা 44 সিলেক্ট করে ফেললাম, 44। এবং দেখেন এই যে সার্ভে প্রগ্রেস কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আপনার 10% অলরেডি হয়ে গেছে। 100% হইলে এগুলা কিন্তু মানে অনায়াসে আপনি নিজে নিজে করে ফেলতে পারবেন। যদি অনেক সময় দেখেন যে আমি নাই বা বাউলের লিঙ্ক দিতে পারতেছি না, তাহলে আপনারা একটু কষ্ট করে নিজে নিজে প্রশ্নগুলো দাগাবেন। খুব যে কঠিন প্রশ্ন দেয় তা না, অ্যাজ ইউজুয়াল প্রশ্ন, যেমন ফ্রম দ্য ফলোয়িং লিস্ট প্লিজ চেক অল
অল অফ দ্য আইটেমস ইউ পার্সোনাল ল্যান্ড, অর্থাৎ এখানকার মধ্যে কোন কোন আইটেমগুলো আপনার নিজের আছে। ফায়ার আর্ম তো আমেরিকায় জানেন আপনারা অনেকেরই থাকে, এটা আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। তারপর আর্চারি ইকুইপমেন্ট, এটা অ্যাজ ইউজুয়াল থাকে না, এটা আপনাদের দেওয়ার দরকার না, আমি ফায়ার আর্ম দিয়ে দিলাম। তারপর হচ্ছে পাওয়ার্ড ফিশিং বোট, এগুলো আমার কাছে মনে করেন যে নাই। গলফ ক্লাব এটা হয়তো আমার কাছে আছে। ফিশিং ইকুইপমেন্ট, মাছ ধরার কিছু জিনিসপত্র আমার কাছে আছে। ওয়েট লিফটিং আছে। তারপরে আমার কাছে একটা বাইসাইকেল আছে। তারপরে মনে করেন একটা টেন্ট আছে, তাঁবু, ঠিক আছে এরকম। তারপরে হচ্ছে ধরেন মাল্টি টুল আমার কাছে আছে বিয়ে বাড়ির আমি কাজের জন্য এরকম। তারপরে আর কিটা আছে, আচ্ছা অল টেরিয়ান ভেহিকল, এগুলো দেওয়ার দরকার নেই। তবে যদি গাড়ির নাম থাকতো যেমন কার বিএমডাব্লিউ, সেই ক্ষেত্রে আপনারা কারগুলো সিলেক্ট করতে পারতেন, ঠিক আছে। তো এরকম জাস্ট ক্লিক করে নেক্সট করলে আমি প্রত্যেকবার নেক্সট করার সাথে সাথে ওরা আমাকে আবার নেক্সট কোশ্চেনে নিয়ে যাবে। তাহলে ডু ইউ আর ডাজ সামওয়ান ইন ইউর হাউস হোল্ড কারণ আউনের ফায়ার আর্ম, আপনি বলে দিবেন যে হ্যাঁ আমি নিজেই নিছি, ঠিক আছে। তো এটার পর আবার পরবর্তী কোশ্চেনে চলে যাবে। তো এই যে বললাম আপনাদেরকে যে শুরুতে আপনি যে প্রশ্নটা দাগাবেন অনেক ক্ষেত্রে দেখবেন যে ওইটার উপরেই কিন্তু এই সার্ভেগুলো হয়ে থাকে, ঠিক আছে। তো আমাদের এই সার্ভেটা আমরা করব না, আমরা হচ্ছে বাউল করার জন্য একটু অপেক্ষা করব। আমাদের এটা 20-এ একটা, আর একটা হচ্ছে আমাদের 25-এ, তো এরকম সময়, ঠিক আছে। এরকম করে আমরা কি করব, অপেক্ষা করব। আমরা হচ্ছে আবার তাহলে এর মধ্যে আরেকটা নেক্সট সার্ভে একটু ধরে ফেলি, দেখা যাক। আমি জাস্ট আপনাদেরকে এখানে যেটা মূলত মানে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা যে মানে কোশ্চেনগুলো কীরকম হবে, আপনারা কীরকম উত্তর দিবেন, এই জিনিসটাই আমি আপনাদেরকে মূলত বলতে চাচ্ছি। তো এই জন্য আপনারা প্রোফাইল ক্রিয়েটের ভিডিওটা অবশ্যই দেখবেন, কারণ প্রোফাইল রিলেটেড যে কোশ্চেনগুলো আপনাদের কাছে আসবে সেগুলো যদি আপনারা ভুল দেন তাহলে কিন্তু আপনাদের আইডি ব্যান যাওয়ার চান্স থাকবে বেশি। বাকিগুলোতে আপনি ভুলভাল উত্তর দেন, যাই দেন তাই দেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু প্রোফাইল রিলেটেড যে কোশ্চেনগুলো, যেমন এই যে বয়স, আপনার ঠিকানা, জিপ কোড, আচ্ছা আমরা নেক্সট আরেকটু নিয়ে দেখি। আমরা একটু এই যে 24 মিনিটের 425-এর যে সার্ভেটা, এটা একটু নিয়ে দেখি, ঠিক আছে। তো মানে প্রোফাইল রিলেটেড যে ভিডিও, প্রোফাইল রিলেটেড যে হচ্ছে এই যে এইটা আমি আপনাকে যেটা দিব, এখানের যে তথ্যগুলো থাকবে এইগুলা কিন্তু কোনো ভুল করা যাবে না। অর্থাৎ আপনাকে অ্যাড্রেস জানতে চাইলে আপনি অ্যাড্রেস এটা না দিয়ে আন্দাজে আপনার ইচ্ছা মতো একটা দিয়ে দিলেন, তাইলে হবে না। আপনার কাছে স্টেট জানতে চাইছে, আপনি স্টেট এটা না দিয়ে এই যে দেখেন এফএল, এটা হচ্ছে আপনার স্টেট, এটা হচ্ছে আপনার জিপ কোড, তারপর এটা হচ্ছে আপনার সিটি নেম। তো এইগুলা, তারপর এটা হচ্ছে আপনার কান্ট্রি নেম। আপনার কান্ট্রি ইউএসএ, বাট ইউএসএর ভিতরে যদি জানতে চায় যে কোন কান্ট্রিতে থাকেন, তাহলে আপনার কিন্তু এই যে অরেঞ্জ কান্ট্রি, ঠিক আছে। আচ্ছা, তারপরে আপনার নাম হচ্ছে মিয়া অর্টিজ, আপনার বয়স, আপনি জন্মগ্রহণ করছেন এই যে 1980 সালে এপ্রিল 11-তে, ঠিক আছে। তো এই তথ্যগুলো ভুল করা যাবে না। এই তথ্যগুলো যদি ভুল করেন তাহলে আপনাদের আইডিগুলো কিন্তু ব্যান যাওয়ার চান্স থাকে বেশি। আর আপনার আইডি ব্যান গেলে আপনারা তখন পেমেন্টগুলো পাবেন না, আপনাদেরও লস হবে এবং আমারও লস হবে, কারণ প্রত্যেকটা আইডির পিছনে আমার কিন্তু খরচ আছে। আচ্ছা, তো পরবর্তী সার্ভে লোডিং হচ্ছে, আমরা একটু দেখি কি প্রশ্ন করছে। যে হুইচ অফ দ্য ফলোইং ডিসক্রাইব ইউর পটেনশিয়াল ইউসেস অফ সিবিডি প্রোডাক্ট। আচ্ছা, সিবিডি বলতে এখানে কিছু হাউসহোল্ড প্রোডাক্ট বোঝানো হয়, যে আপনারা ধরেন গ্রোসারি টাইপের যে জিনিসগুলো ছোটোখাটো। তো এখানে আপনারা কী করবেন, এই দুইটাই দাগাই দিবেন যে আমি নিজেও ব্যবহার করি এবং হচ্ছে ইউজ দিস প্রোডাক্ট ফর ফ্যামিলি মেম্বার, আমার পরিবারের সদস্যদের জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, তো এটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে কি আসছে যে ডু ইউ ড্রাইভ এ কার রেগুলারলি। হ্যাঁ, আপনি বলবেন যে আমার একটা কার আছে, আই আউন এ কার, ঠিক আছে। আচ্ছা, তো এই প্রশ্নগুলোই কিন্তু রিপিটেড আসে। আপনারা কয়েকটা মানে প্রথম দিকে যখন সার্ভেগুলো শুরু করবেন, এই প্রশ্নগুলো আপনাদের কাছে একটু কঠিন মনে হইলেও আপনারা প্রথমে কী করবেন, এরকম যদি কখনো হয়, এগুলো তো আপনারা দিতেই পারবেন। যেমন দেখেন এখানে বলছে যে হাউ ডু ইউ ডিসক্রাইব ইউর ভেহিকল, অর্থাৎ আপনি একটু আগে বললেন যে আপনার একটা কার আছে, সেই কারটা কীরকম, এখানে আপনার পছন্দ মতো দিয়ে দেবেন। তো আমি প্রোফাইল ক্রিয়েটের সময় আমি কিন্তু এখানে লাক্সারি প্রেস্টিজ বিএমডাব্লিউটা সিলেক্ট করছি। তো ওই জন্য আপনারাও এখানে অলওয়েজ বিএমডাব্লিউটা সিলেক্ট করবেন। বিএমডাব্লিউ না পাইলে সেক্ষেত্রে অন্য একটা সিলেক্ট করবেন, বাট বিএমডাব্লিউ ম্যাক্সিমাম ক্ষেত্রেই থাকে। তো এখানে আমার কাছে জানতে চাইছে ডু ইউ পজেস ড্রাইভার্স লাইসেন্স, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স কি আছে। আপনি বলবেন যে হ্যাঁ আছে, যেহেতু আমার গাড়ি আছে অবশ্যই ড্রাইভিং লাইসেন্সও আমার আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে সার্ভে এন্ট্রির জন্য কোশ্চেন। এই ধরনের কোশ্চেনগুলো যখন আসবে আপনি বুঝবেন যে এই সার্ভেতে আপনি যদি কোয়ালিফাই করেন তবে কিন্তু আপনাকে এই সার্ভেতে এন্ট্রি দিবে, কারণ এই সার্ভেগুলোতে কী থাকে, ওদের নিজস্ব কিছু চাহিদা থাকে যে আমি এই কোয়ালিটির পিপলগুলোকে আমার এই সার্ভের জন্য চাই। তো ওই জন্য এই প্রশ্নগুলো একটু ভেবেচিন্তে দিতে হবে। যদি মনে হয় যে না আপনি এই প্রশ্নটা পারতেছেন না, যেমন ধরেন এটার ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে দেখাবো। আচ্ছা, এটাই ওপেন হোক, যে প্রশ্নগুলো যদি না মিলে সেক্ষেত্রে আপনারা কি করবেন। এখন অবধি মানে
ইজি ইজি প্রশ্নই আমরা পাচ্ছি। কঠিন প্রশ্ন যখন পাবো তখন আমি একটু আপনাদেরকে দেখাই দেবো যে আপনারা সার্চটা কীভাবে করবেন এই যে চ্যাট জিপিটিতে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এটা ভেরিফাই করে ফেললাম। আচ্ছা, তো এটা আমাকে কি জানাচ্ছে, থ্যাংক ইউ ফর এগ্রিং পার্টিসিপেট ইন আওয়ার সার্ভে অপিনিয়ন্স ফর ভেরি ইম্পর্টেন্ট টু আস। এখানে অনেক কথা লেখা আছে, ঠিক আছে? এখানে কোথায় কি হয় না হয়, তো আপনারা জাস্ট এখানে সিম্পলি কী করবেন, আই এগ্রি করবেন, ঠিক আছে? প্রথম প্রথম যারা কাজ করবেন তারা একটু পড়ে দেখবেন যে কি বলতেছে, কারণ এই লেখাগুলো বারে বারে আসে। তো আমি যেহেতু অনেক দিন ধরেই কাজ করতেছি, তো আমি জানি যে এই লেখাগুলো আমার প্রয়োজন না। আমি জাস্ট আই এগ্রি করে করলাম, নেক্সট করে দিলাম, ঠিক আছে? এই যে নেক্সট করে দিলে আমি কি, ওরা আমাকে আবার পরবর্তী পেজে নিয়ে যাবে। আচ্ছা, এখানে দেখেন আমাকে প্রশ্ন করছে হোয়াট ইজ ইউর জিপ কোড। তো এই যে একটু আগে আমি আপনাদেরকে বললাম যে আমার প্রোফাইলে এখানে এই যে আমি এখানে কিন্তু আমার জিপ কোড আছে। এই যে 5 সংখ্যার যে জিনিসটা থাকবে, কারেন্ট অ্যাড্রেসের দ্বিতীয় লাইনে 5 সংখ্যার যে সংখ্যাটা থাকবে এটাই হচ্ছে আপনার জিপ কোড। তো এখানে কত আছে দেখেন, 32829। তো আমি এখানে জাস্ট টাইপ করব 32829। আচ্ছা, তাহলে 32829 আমি চাপ দিয়ে জাস্ট নেক্সট করে দিলাম। এরপরে আর আমাকে প্রশ্ন করছে ডু ইউ অর এনিওয়ান ইন ইউর হাউস হোল্ড ওয়ার্ক ফর এনি অফ দ্য ফলোইং, অর্থাৎ আপনার বাসার কেউ কি এগুলাতে কাজ করে কিনা। তো আমরা ওই যে অ্যাজ ইউজুয়াল বললাম যে আমরা এখানে আইটি খুঁজবো, যেহেতু আইটি নাই তো আমি জাস্ট প্রত্যেকটা কী করবো, এখানে নো করব। আমরা আইটি খুঁজবো অথবা হচ্ছে কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার অথবা ডিরেক্টর, এই ধরনের প্রশ্নগুলো খুঁজবো। এগুলো যদি না থাকে তাহলে আমরা ওগুলো নো করে দিব, ঠিক আছে? কারণ প্রোফাইলের মানে প্রোফাইল ভুল দেওয়া যাবে না। তাহলে ইন্ডিকেট ইউর এজ, তাহলে এজটা দেখেন, এজটা আমাদের এখানে কত ছিল, আমরা এখানে এজ দেখেন, এখানে এজ আমাদের 44, ঠিক আছে? তাহলে এখানে আমরা 44 দিয়ে নেক্সট করে দিলাম। ওকে, নেক্সট করলে ওরা আমাদেরকে পরবর্তী দিচ্ছে যে আর ইউ মেল অর ফিমেল। মেল, তো আমি যতগুলো আইডি দিব সবসময় মনে রাখবেন ফিমেল আইডি আমি অ্যাভয়েড করি। অতএব আপনারা অলওয়েজ এটা চোখ বন্ধ করে মেল লাগাই দিবেন যে আপনি মেল, ঠিক আছে? ফিমেল কাজ করলে সেও মেল লাগাবে, যে মেল আছে সে তো অবশ্যই মেল লাগবে। তো এই যে হাউস হোল্ড ইনকাম প্রোফাইল ভিডিওটা দেখে নেবেন। প্রোফাইলে আমরা কিন্তু দিছিলাম 95 to 99। তো এখানে আপনারা সবসময় খেয়াল করবেন যে 99-এর নিচে যে অপশনটা থাকবে, এখানে 75 থেকে 99, অনেক সময় 50 থেকে 99, অনেক সময় 90 থেকে 99, অনেক সময় 80 থেকে 110 এরকম থাকে। তো যেটাই হোক আপনারা 100 এবং তার আশেপাশে যেটা থাকবে সেই অপশনটা অলওয়েজ চুজ করবেন। চুজ করে কী করবেন, এরকম নেক্সট করে দেবেন। আচ্ছা, নেক্সট করলে আবার পরবর্তী প্রশ্ন যে হোয়াট ফলোইং বেস্ট ডিসক্রাইব ইউর ম্যারিটাল স্ট্যাটাস। ম্যারিটাল স্ট্যাটাস কী থাকবে, ম্যারিড, ঠিক আছে? আমি ম্যারিড, এটা মনে রাখবেন যে আমার ম্যারিটাল স্ট্যাটাস আমি ম্যারিড এবং হচ্ছে। আচ্ছা, এখানে কি বলছে, প্লিজ ইন্ডিকেট ওয়েদার ইউ আর কি হিসপ্যানিক, ল্যাটিনো আর স্প্যানিশ ইন অরিজিন। এটা আপনারা অলওয়েজ দিবেন নো, নট হিস্টোপ্যানিক। তো হিস্টোপ্যানিক বলতে মানে হিসপ্যানিক যা ওরা বোঝায় বলতে যে ধরেন ইউরোপ, আফ্রিকা এই মানুষগুলো এসে অনেক সময় আমেরিকাতে থাকে। তো ওইরকম হইলে ওরা আপনাকে এই প্রশ্নটাই আর কি জানতে চাচ্ছে যে আপনি কি বাইরে থেকে এসে আমেরিকাতে থাকতেছেন। তো আপনি বলবেন যে না, আপনি ইনবোর্ন হচ্ছে আমেরিকার, ঠিক আছে? আচ্ছা, এই প্রশ্নটা অনেক সময় আসে যে কতদিন থেকে আপনি ইউএসএতে থাকেন। তো সেই ক্ষেত্রে আপনি বলবেন যে আই বোর্ন ইন ইউএসএ অ্যান্ড নেভার লেফট। আচ্ছা, তো এখানে কি জানতে চাইছে দেখেন, রেশিয়াল গ্রুপ, আমরা জানি যে ওরা হচ্ছে সাদা চামড়ার মানুষ, তো আমরা দিব হোয়াইট। অনেক সময় এখানে হোয়াইটের জায়গায় ককেশিয়ান থাকে, ঠিক আছে? ককেশিয়ান আরও অনেক অপশন আছে, তো আপনারা এখানে অলওয়েজ হোয়াইট চয়েস করবেন, ঠিক আছে? হোয়াইট অথবা ককেশিয়ান থাকে অনেক সময়, ঠিক আছে? অপশনে থাকবে ককেশিয়ান, তো তখন সেটা আপনাদেরকে দিতে হবে। তাহলে ডু ইউ হ্যাভ ভ্যালিড লাইসেন্স, তাহলে ভ্যালিড লাইসেন্স এখানে কি বলছে, ডু ইউ হ্যাভ ভ্যালিড ইউএস ড্রাইভার লাইসেন্স। আপনি বলবেন যে ইয়েস, হ্যাঁ আছে, ঠিক আছে? তারা আপনার কাছে কখনো দেখতে চাইবে না যে আপনার আছে কিনা। তাহলে আচ্ছা, তারপরে কি বলছে যে টু হোয়াট এক্সটেন্ট ইউ আর ইনভলভ ইন ইউর হাউস হোল্ড ভেহিকেল পারচেস লিজ লিজ ডিসিশন, অর্থাৎ একটা গাড়ি যদি আপনি কিনতে চান, এই গাড়িটা অথবা একটা ভাড়া নিতে চান, সেই ক্ষেত্রে আপনার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা কে নেয় সাধারণত আপনার পরিবারে। তা আপনি বলবেন যে প্রাইমারিলি ইওর, মানে হচ্ছে সবসময় আমি একা নেই, ঠিক আছে? এখানে আর কারো কোনো আপনি বাড়ির কর্তা এবং সব কিছু আপনিই নেন। তো এখন প্রশ্ন করছে যে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট বেস্ট ডিসক্রাইব ইউর হাউস হোল্ড ভেহিকল পারচেস অর লিজ ডিসিশন। তাহলে বলছে যে কোন বাক্যটা আপনার জন্য সঠিক, যে হাউস হোল্ড ভেহিকল পারচেস অর এটা নেওয়ার জন্য কোন বাক্যটা সঠিক। কী কী আছে অপশন একটু দেখার চেষ্টা করি। যে আই পারচেস অর লিজ নিউ ভেহিকল ইন দ্য পাস্ট 6 months, অর্থাৎ 6 মাসের মধ্যে আমি একটা নতুন নিচ্ছি। তারপরেরটাতে বলছে যে আই এম প্ল্যানিং টু পারচেস, ঠিক আছে, ইন দ্য নেক্সট 3 months, অর্থাৎ 3 মাসের মধ্যে আমি নিতে চাচ্ছি। তারপরে বলছে যে আই এম প্ল্যানিং টু পারচেস অর লিজ নিউ ভেহিকল ইন দ্য 4 থেকে 6 মাসের মধ্যে নিতে যাচ্ছি।
তারপরটাতে বলছে যে 7 থেকে 12 মাসের মধ্যে নিতে যাচ্ছি, তারপরটা বলছে 1 থেকে 2 বছর, তারপরটা বলছে হচ্ছে আপনার 2 থেকে 3 বছর, তারপরটা বলছে 3 থেকে 5 বছর। ঠিক আছে, তো আপনি জাস্ট এখানে সিম্পলি দিবেন কি যে আপনি হয়তো বলতে পারেন যে আমি নিছি, অথবা বলতে পারেন যে আমি লাস্ট এই পরবর্তী 1-2 বছরের মধ্যে নিতে চাই, আমি একটা নিউ নিছি, এই যে কোনো একটা দিবেন। ঠিক আছে, যে হয় আপনি একটা নিউ 6 মাসের মধ্যে নিছেন, অথবা নেক্সট 6 মাসের মধ্যে একটা নিতে চান। তো আমি নেক্সট 6 মাসের মধ্যে নিতে চাই, এইরকম একটা দাগায় দিলাম। দেখি যে তারপর আমরা প্রশ্ন করছি যে ইউ ইন্ডিকেটেড ইউ প্ল্যান টু পারচেস অর লিজ ভেহিকল ইন দ্য নিয়ার ফিউচার, যে আপনি নিতে চাচ্ছেন, তাহলে কোনটা নেবেন। এখন সে আপনাকে অপশন দিচ্ছে, তাহলে নন লাক্সারি এখানে আপনাদের পছন্দ মতো একটা দাগাই দিতে পারেন। আমি অলওয়েজ বিএমডাব্লিউটা দাগাই, যে নিয়ার লাক্সারি, এখানে বিএমডাব্লিউ। ঠিক আছে, আপনারা এই যে ফোর্ড দিতে পারেন, টয়োটা দিতে পারেন, এই যে ফোর্ড আছে, টয়োটা আছে, সব গাড়ির ব্র্যান্ডই আছে। যারা এগুলো মোটামুটি জানেন তাদের কাছে এগুলো প্রশ্ন খুব একটা কঠিন মনে হবে না, খুব ইজি ইজি কোশ্চেন। ঠিক আছে, এবং বেশিরভাগ কোশ্চেনগুলো এই টাইপেরই থাকে, যে হয়তো কোনো কারের উপরে, যেমন এটা দেখেই বোঝা যাচ্ছে যে কোনো একটা কার ব্র্যান্ডিংয়ের উপরে তারা হচ্ছে মার্ক করবে যে আপনি কোন কোন ব্র্যান্ড চেনেন না চেনেন। ঠিক আছে, আচ্ছা আমরা একটু দেখি যে আমাদের লিঙ্ক মারার সময় হয়ে গেছে, এটা আমাদের 20-এ মারার কথা ছিল। তো আমরা কি করব, এই লিঙ্কটা জাস্ট ইন্টার করলে দেখি যে তারা আমাদেরকে পয়েন্টটা দেয় কি না। আচ্ছা, তো আমরা এটা ইন্টার করে দেওয়ার পরে একটু অপেক্ষা করতেছি, দেখেন লোডিং হচ্ছে, দেখি তারা আমাদেরকে পয়েন্টটা দেয় কি না। আমাদের আগের পয়েন্ট আসছে কত, আমাদের আগের পয়েন্ট অলরেডি হচ্ছে 967 আছে। হ্যাঁ, 967 আছে। আর এখানে দেখি তারা আমাদেরকে কত দেয়। এই লিঙ্কগুলা 100% হয় না ভাই। ঠিক আছে, 100% হয় না যে সবগুলাই যে একদম 100% লিঙ্ক আপনি পাবেনই এরকম কোনো কথা নাই, সব লিঙ্ক আপনাকে পয়েন্ট দিবেই এরকম কোনো কথা নাই। তবে বেশিরভাগ ক্ষেত্রে আপনারা পাবেন। এবং দেখেন আমাকে কিন্তু দিয়ে দিচ্ছে, এই যে সাকসেস আপনারা দেখলেন। ঠিক আছে, সাকসেস, যে আমি একটা সার্ভে করলাম এবং তারা আমাকে কত দিচ্ছে, 213 পয়েন্ট দিচ্ছে, এবং আমার টোটাল পয়েন্ট দেখেন 1180 কিন্তু হয়ে গেল। তো এরকম যখনই হয়ে গেল, আমি কি করব, সিম্পলি যেটাতে আমি সাকসেস করলাম, ঠিক আছে, এটা কিন্তু আমি সার্ভে না করেই সাকসেস করলাম, জাস্ট লিঙ্কটা মেরে ওরা আমাকে পয়েন্টটা দিয়ে দিল। তো এই জন্য এটা আমি কেটে দিব, এবং যেইটার জন্য এটা করলাম, ঠিক আছে, তাকেও কেটে দিব। তাহলে এটার জন্য আমি মারছিলাম, তাহলে এটাও আমি কেটে দিলাম। তাহলে এরপরটা আমার 25-এ মারার কথা, 24 বাজে। আমি আর 2-1 মিনিট অপেক্ষা করবো, ততক্ষণ আমরা একটু এই সার্ভেটা আর 2-1টা অ্যান্সার দেই। আবার বলতেছি, যারা মোবাইলে করবেন তারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন ভাই। যারা পিসিতে কাজ করেন তারা এরকম 2-3টে একসাথে ধরতে পারবেন, কোনো সমস্যা নাই। ইভেন আলাদা আলাদা ব্রাউজার দিয়ে আপনারা 2-3টা আইডিও একসাথে চালাতে পারবেন। এই জন্যই বললাম যে মাসে যারা মোটামুটি কাজ করে বিগিনার লেভেলে হইলেও, ঠিক আছে, তারা মনে করেন 20-30 হাজার 40 হাজার অনায়াসে কামাই করে। যারা হচ্ছে একটু প্রো লেভেলের, অনেকদিন ধরে কাজ করে, ধরেন হাতে একটা কম্পিউটার আছে, কম্পিউটার ভালো চাপতে পারে, অথবা একটু ভালো সময় দিতে পারে, ডেইলি যে 6 থেকে 8 ঘন্টা সময় দেয়, সে মনে করেন যে মানে সপ্তাহে সপ্তাহে অ্যাটলিস্ট সে মনে করেন যে 20,000 টাকা অনায়াসে কামাই করতে পারবে, কোনো ব্যাপার না। ঠিক আছে, আচ্ছা, তো এখানে আমাকে বলছে নেয়ার লাক্সারির মধ্যে আপনি কোনটা নেবেন, স্মল নেয়ার, মিড সাইজ নেয়ার। তো আমি ধরেন যে এই যে মার্সিডিজ বেঞ্জ একটা চয়েস করলাম, ঠিক আছে, মিড সাইজ নেব। আচ্ছা, তো এটাও কিন্তু আমাদের মোটামুটি লিঙ্ক হয়ে গেছে মনে হয় এতক্ষণে। আমরা এটা দেখে অ্যাকচুয়ালি বুঝবো যে আমাদের লিঙ্কটা হয়েছে কিনা। এই যে দেখেন, আমরা যদি একটু খেয়াল করি, মেসেজ ডট ডেসিপ্ট্রেনিক, এই কিন্তু আমাদেরকে এইখান থেকে অনেক দূর পর্যন্ত নিয়ে আসছে। আপনারা যখন লিঙ্কটা দিবেন, তো সবসময় এই লিঙ্কটা চয়েস করবেন। হ্যাঁ, এই যে এইটা থেকে আমাদেরকে বের করে দিচ্ছে এবং আমাদেরকে হচ্ছে 10 পয়েন্ট ওরা গিফট করছে। অনেক সময় এরকম হয় যে আমাদেরকে সার্ভে থেকে বের করে দেয়, সেই ক্ষেত্রে আবার নতুন করে আপনারা সার্ভে ধরবেন, কোনো সমস্যা নেই।